শুভ সকাল বন্ধুরা। চারিদিকে প্রচণ্ড বৃষ্টি আর গাছগুলো যেন জীবন ফিরে পেয়েছে, তাই ছোট ছোট গাছগুলোতে ফুল দেওয়া শুরু করেছে। ছাদে গিয়ে আজ মনটা ভালো হয়ে গেল, তাই পুজোর ফুলগুলো তুলে নিয়ে পূজাটা শেষ করে নিলাম। আর মা কাল বাড়ি থেকে অনেক রকমের সবজি, গাছের ফলমূল সব নিয়ে এসেছে। আর এই কুমড়ো দুটো খেতে দিয়েছে আমাদের এক প্রতিবেশী দাদা। মা আর মেয়েতে তরকারি কাটে নিলাম, যেহেতু আজ একাদশী, তাই আজ আমরা একটু সবজিটা বেশি করে কাটলাম। দিন শেষে সন্ধ্যায় সবাই বেরিয়ে পড়লাম মেলা দেখার উদ্দেশ্যে। চলে এসেছি মেলায়, আর নিয়ম অনুযায়ী করে নিলাম টিকিট। এই তো ঢুকে পড়লাম মেলাতে। অন্যান্য বারের চেয়ে এবারকার মেলাটা একটু ইউনিক করেছে, দারুণ করেছে লাইটিংগুলো। মেলাতে ঢুকতে না ঢুকতেই চোখে পড়ছে এই সুন্দর সুন্দর দোকানগুলো। কেনাকাটা করি আর না করি, দোকানগুলোতে ঘুরতে আমার খুব ভালো লাগে। আর যেহেতু ভাইয়ের মেয়েকে নিয়ে এসেছি, ও সাজতে ভীষণ ভালোবাসে, তাই ওকে টুকটাক সাজগোজের জিনিস কিনে দিলাম। আর ছেলে তো আছেই, ওর একটাই ধান্দাবাজি, ও বিভিন্ন রকম রাইডসে উঠবে আর খেলনা কিনবে। তাই ওকে ওর পছন্দ মতো কিছু রাইডসে উঠালাম আর কিছু খেলনা কিনে দিলাম। আমরাও সব দোকানগুলো ঘুরে ঘুরে দেখছি। আমার মারও বেশ কেনাকাটার শখ, যেখানে যেই দোকান দেখুক না কেন তাকে কেনাকাটা করতেই হবে। আমার মনে হয় আমিও সেরকমই হয়েছি। আসলে মেলাতে ঢুকে এই রাইসটি দেখতে আমার এবার ভীষণ ভালো লাগছিল, খুব সুন্দর করেছে। আর এই তো সংসারের জিনিস, যেই মেলাতেই যাই না কেন সংসারের জিনিস যেন কেনাই শেষ হয় না। অনেকগুলো জিনিস মা আর মেয়েতে কিনে নিলাম। এই তো তারপর ঘুরছি বাচ্চাদের নিয়ে। আসলে ঘুরতে ঘুরতে এক পর্যায়ে সবাই অনেক দুর্বল হয়ে গিয়েছি, পায়ে ব্যথা ধরে গিয়েছে সবার। এরপরে আমাদের বাইরে যেতে হবে, কেননা পাশে এক মন্দিরে আবার খুব সুন্দর হরিবাসর হচ্ছে। মেলা থেকে যেন বাচ্চারা বের হতেই চাইছে না, তারপরও ওদেরকে বলতে বলতে অনেক জেদ করে বের করে নিলাম। রাত প্রায় 10:30 বাজে গিয়েছে। এরপরে চলে গেলাম মন্দিরে গিয়ে তো দেখি খুব সুন্দর হরিবাসর হচ্ছে, কিন্তু সবাই এত ক্লান্ত যে ওখানে বেশিক্ষণ আর থাকতে পারিনি। চলে এলাম বাড়ি। তো বন্ধুরা ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।